চলুন প্রথমে শুনে নেওয়া যাক শিল্পীর মুখেই এবারের পুজোর থিম। সারা পৃথিবীব্যাপী প্রচুর কালচার আছে, স্থাপত্য, যেমন হচ্ছে কলোসিয়াম ইটালির, যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা, অজান্তে ইলোরা, হাম্পি। এই যে কালচারগুলো ভেঙে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে, সেই ডিস্ট্রয়টাকে আমরা তুলে ধরবো ইমাজিনেশনের মাধ্যমে। সেই জন্য এবারের আমাদের পুজো মণ্ডপের নাম দেওয়া হয়েছে স্থাপত্যের কল্পলোকে। এর মধ্যে আমরা হাম্পিকে তুলে ধরছি, কর্ণাটকের কিছু মন্দির তুলে ধরছি, ইন্দোনেশিয়ান কিছু স্ট্রাকচার তুলে ধরছি। এইগুলোই হচ্ছে মেন এবারে, যে কিছু পুরাতন স্ট্রাকচার এবং যেগুলো শত্রুর আক্রমণ, ঝড় বৃষ্টি, ঘাত প্রতিঘাতের পরে ভেঙে গেছে, সেই ভাঙা স্ট্রাকচারগুলো থাকবে। তার সঙ্গে আমরা ইমাজিনেশনে কিছু স্ট্রাকচার দেখতে পারবো। এটাই হচ্ছে এবারের আমাদের মূল থিম। এতক্ষণ প্যান্ডেল সম্পর্কে জানা হলো, এবার প্রতিমা সম্পর্কে জানা যাক। এখানে যেটা দেখানো হচ্ছে, মেনলি দেখানো হয়েছে যে একটা অসুর যখন বধ হয়ে যায়, বধের পর কি হয়, একটা আড়ষ্ট ভাব থাকে, সব জায়গায় একটা ভয়ের ভাব থাকে। সেই ভয়টাকে কাটানোর জন্য ত্রিশূল নেই, ত্রিশূলটাকে এখানে বাঁশি হিসাবে ব্যবহার করছে এবং মা দুর্গাকে তার বাহন সিংহ একটুখানি সেখানে অ্যাটাকিং মুডে একটু ভয়ে আছে, তার ছেলে মেয়ে সব কিন্তু মাকে আঁকড়ে ধরে বসে আছে। এটাই এখানে দেখানো হয়েছে। আমার কিন্তু মায়ের এই চুলের বিরুনিটা খুব পছন্দ হয়েছে। এই প্যান্ডেলটি চন্দননগরের বাগানবাটিতে অবস্থিত। চালচিত্রের কলকায় আঁকা রঙার তুলির টান, ঝুলতে পাকা প্রদীপ আলোয় হবে চক্ষুদান। চালচিত্রের কলকায় আঁকা রঙার তুলির টান, ঝুলতে পাকা প্রদীপ আলোয় হবে চক্ষুদান। গলায় দিমার মুক্তা মালা, অঙ্গে গয়না গাটি, রাত জেগে ওই চলছে রে কাজ সাজলো বাগান বাটি। গলায় দিমার মুক্তা মালা, অঙ্গে গয়না গাটি, রাত জেগে ওই চলছে রে কাজ সাজলো বাগান বাটি। গৌরী আসে ঘর একটা বছর পর। কিভাবে এখানে আসবেন চলুন এবার জেনে নেওয়া যাক। প্রথমেই আসতে হবে চন্দননগর স্টেশনে, সেখান থেকে পৌঁছে যাবেন খলিশানি কলেজে। কলেজ থেকে একটু এগিয়ে বাগানবাটি বললেই সবাই দেখিয়ে দেবে। Like, comments, subscribe my channel.